হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। আমি জয় নানা জায়গায় ঘুরে বেড়াই আর সেই সমস্ত জায়গার বিভিন্ন ইনফরমেশন আপনাদের সঙ্গে এই চ্যানেলে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্যাশন অফ জয়ের এই চ্যানেলে আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন জায়গার খবর। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কোন জায়গায় এসেছি। আমরা এসছি নিউ টাউনের কাছে, ঠিক একটি রাম মন্দির আছে সেখানে, অযোধ্যাতে নয়, কলকাতার মধ্যে সল্টলেকে বা নিউ টাউনের এখানে যে রাম মন্দির একটা আছে সেখানে এসছি। আপনারা অনেকে হয়তো সিটি সেন্টার থেকে বেরিয়ে যখন আপনারা ইকো পার্কের দিকে গেছেন, ইকো পার্কের দিকে যদি ডান দিকে যারা রাস্তা আছে এই রাস্তা দিয়ে যদি আপনারা যান তাহলে সেখানে এই হনুমান মন্দিরে দেখতে পাবেন। অনেক দূর থেকে হনুমানজির একটা বিশাল বড় মূর্তিটি দেখতে পাওয়া যায়। সেখানে সেই মূর্তিটি ফলো করে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন সেখানে রাম মন্দির রয়েছে। খুব সুন্দর রাম মন্দিরটি, অনেকখানি জায়গা নিয়ে রয়েছে। আমি পুরো ভিডিওতে দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর, আপনারা একটা সন্ধ্যেবেলায় বিকেলবেলা এখানে আসতে পারেন, কাটাতে পারেন। আমাদের অনেকে হয়তো অযোধ্যা রাম মন্দির দেখতে যাওয়ার সৌভাগ্য হয়তো হচ্ছে না বা হয়নি, বা পরবর্তী রাত্রে হবে, এখনো পর্যন্ত হয়নি, তারা কিন্তু সেটার জন্য এখানে মন্দিরে আসতে পারেন, এই মন্দিরটাতে আসতে পারেন। খুব সুন্দর, এখানে রামজি, এখানে কীর্তন হচ্ছে, একটা পুরো হোলি খেলা হচ্ছে। এখানে রামজির মূর্তি রয়েছে, মা জগন্নাথের মূর্তি রয়েছে, শিবের মূর্তি রয়েছে, এখানে হনুমানজির মূর্তি রয়েছে। খুব সুন্দর, আসুন এসে দেখবেন, খুব মনটা খুব ভালো হয়ে যাবে। চলুন বাকি বেলা আমরা ঘুরে দেখাই। আমরা এসেছি শ্রীরাম মন্দির, নিউ টাউনে যে রাম মন্দিরটা সেখানে। বাইরে প্রচুর দোকান আছে যেখান থেকে পুজোর প্রসাদ সামগ্রী নিতে পারবে, নিয়ে এই রাম মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে রয়েছে, গেটের দুদিকেই রয়েছে রাবণ সীতাহরণের সময় পুষ্পক রথে করে যখন যাচ্ছিল তখন রাবণের সঙ্গে জটায়ুর যে যুদ্ধটা হয়, সেই বিশাল জটায়ু পাখি সেটাকে এখানে দেখানো হয়েছে। এখানে রাম জটায়ুর যে অন্তিম সংস্কার করছে সেটা। মন্দিরের এখানে ঢুকেই ফার্স্টে ডান দিকে এইটা দেখতে পাওয়া যাবে। এছাড়াও আমরা মন্দিরের ঢুকে এন্ট্রান্সটা কত সুন্দর, লাইট দিয়ে সাজানো, সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। এই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা হনুমানজির মূর্তি। সংকট মোচনকারী হনুমানজির মূর্তি, বিশাল বড় একটি মূর্তি। সেই সংকট মোচনকারী হনুমানজির বিশাল বড় মূর্তিটি এখানে দেখতে পাওয়া যাবে। এখানে রামকৃষ্ণ একটা মন্দির রয়েছে। এখানে পুজো হয় সেটা রয়েছে এখানে।
মন্দিরের ভিতরকার দোকান থেকে আপনি ভগবানের বিভিন্ন মূর্তি, যেমন শ্রীরামচন্দ্রের মূর্তি, মাতা সীতা, হনুমানজি, মা লক্ষ্মী প্রভৃতির মূর্তি তৈরি করা বা মূর্তি দেওয়া বা ছবি দেওয়া লকেট বা ছোটো ছোটো মূর্তি, বই, পুজোর বিভিন্ন সামগ্রী প্রভৃতি সংগ্রহ করতে পারেন। এখানে একটা বড় মহাদেব শিবের একটা মূর্তি তৈরি হচ্ছে, এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে পুরো ব্যাপারটা। নিচে আরো ছোট ছোট মহাদেবের মূর্তি, নন্দীর মূর্তি প্রভৃতি রয়েছে। এখানে মা গঙ্গার একটা মূর্তি এই জলের জায়গার উপরে হবে। মা গঙ্গা এখানে একটা মাছের উপরে রয়েছে, সেই মূর্তিটি এখানটা রয়েছে। এখান থেকে হনুমানজির লেজটা দেখা যায়, যে বড় হনুমানজিটা তার লেজটা দেখা যায়। বন্ধুরা দেখুন এখানে লেজটা দেখুন, এই বড় মূর্তিটা, এই মূর্তির এই হচ্ছে তার লেজ, এই শুরু হয়েছে, এই হচ্ছে তার লেজ, বেঁকে এই অব্দি এসছে। ছোট করে দেখার চেষ্টা করি, এই দেখুন এখানে আরতি হচ্ছে, সংকীর্তন হচ্ছে। মন্দিরের মূল অংশের ভিতরে একটি বট গাছের নিচে রয়েছে নানা দেবদেবীর মূর্তি। লক্ষ্মী, গণেশ, কার্তিক, শিব, দুর্গা, পার্বতী, সমস্ত ভগবানের, সমস্ত দেবদেবীর বিভিন্ন মূর্তি বিভিন্ন গল্পের আকারে প্রদর্শিত করা রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের কালিয়া নাগদমন, সমস্ত ভগবানের ঠাকুরের সমস্ত রকম রূপ, তার যে অবতার, সেগুলোকে এখানে বর্ণনা করা হয়েছে। किया सबसे किनारा है वो शाम মন্দিরের ভিতরে যে শ্রীকৃষ্ণের মন্দিরটি রয়েছে, সেখানে চলছে একটি শ্রীকৃষ্ণের জয়গান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মধ্যেই একটি অংশ হচ্ছে হোলি খেলা। সেই হোলি খেলা আপনাদেরকে আমরা দেখাবো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। হনুমান চল্লিশা এখানটা লেখা আছে, দেখতে পারেন। যে শিব এবং পার্বতীর অর্ধনারীশ্বর এখানটা করা হয়েছে চিত্রটা। শিবের আরতি, শিবজির আরতি এখানটা দেওয়া হয়েছে। আমরা চলে এলাম মন্দিরটির একটি বিশেষ অংশে। একটি মন্দির যেখানে পুরোটা কাঁচ দিয়ে তৈরি, চারিদিকে কাঁচ দিয়ে রং বেরঙের কাঁচ দিয়ে সাজানো রয়েছে, যেখানে
বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। চলুন মন্দিরটি ভালো করে ঘুরে দেখি। এটা শ্রী বিষ্ণু লক্ষ্মীর মূর্তি, নারায়ণ এবং লক্ষ্মী নারায়ণের মূর্তি। কি সুন্দর করে সাজানো রয়েছে, কি অপরূপ দৃশ্য। রাম, লক্ষ্মণ, সীতা এবং তার সঙ্গে হনুমানজি। মন্দিরের একটি অংশে রয়েছে অতীব সুন্দর কারুকার্য করা বিভিন্ন দেবদেবীর মূর্তি, যার মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ, রাম সীতা, লক্ষ্মী নারায়ণ, মা কালী, মা দুর্গা, হনুমানজি প্রভৃতির মূর্তি এখানটায় রয়েছে। প্রতিটি দেবদেবীর মূর্তিকে অসম্ভব সুন্দরভাবে অনবদ্য কারুকার্যপূর্ণ অলঙ্কারে অলঙ্কৃত করে এবং তার চারিদিকের যে এরিয়াটা, সেই এরিয়াটা সুন্দরভাবে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে এবং মনে একটি অনাবিল ভক্তিভাব সৃষ্টি করছে। মন্দিরের ভিতরটা পুরো কাঁচের দিয়ে তৈরি, তার চারিপাশে উপর দিকটায় সাইডে সমস্ত এক রং বেরঙের কাঁচ, তার সঙ্গে আলো। এই পুরো ব্যাপারটা একটা মোহময়ী, একটা ভক্তিভর জায়গা তৈরি করেছে। আপনি যদি দেখেন অসংখ্য সুন্দর ছোটো ছোটো কাঁচ এবং তার রং বেরঙের কাজ, শুধু সাদা কাঁচের রং বেরঙের কাজ দিয়ে জায়গাটা তৈরি করা, তার সঙ্গে আলো এবং তার সঙ্গে দেবদেবীর রং বেরঙের পোশাক অপরূপ সৌন্দর্য তৈরি করেছে। এই কাঁচের মন্দিরের অপরূপ কারুকার্য সত্যি মোহনীয়। এখানে সমুদ্র মন্থনের দৃশ্যটাকে হনুমানজি পাথরের উপরে রাম নাম লিখছে, লেখার পরে সেই পাথরটিকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তারপর থেকে সমুদ্রের ভিতরে আসতে থাকে। শামের মন্দিরটিতে তখন চলছে হোলি খেলা। আপনাদের বলেছিলাম না হোলি খেলা দেখাবো, এই সেই হোলি খেলা। দেখুন সবাই কত আনন্দে হোলি খেলছে, একে অপরের মুখে নানান রঙের আবির মাখাচ্ছে। কি অপরূপ সেই দৃশ্য। কাছের মন্দিরের ঠিক পাশেই রয়েছে জিন মাতার মন্দির। শ্বেত ও শুভ্র রূপুলি রঙের সেই মন্দিরটি। আমরা যখন প্রবেশ করলাম তখন সেখানে সন্ধ্যা আরতি হচ্ছে।
জিনমাতা মন্দিরের পাশেই রয়েছে শ্রী বালাজি বাবসা মন্দির। মাতা শেরাওয়ালির মূর্তিটি অপরূপ সুন্দর, সোনালী রঙের কারুকার্য দিয়ে সাজানো। খুব সুন্দর লাগলো মন্দিরটি দেখে। এছাড়াও রয়েছে পঞ্চমুখী হনুমানজির মূর্তি, যা দেখে ভক্তি ভরে আপনার মাথা নত হবেই। এখানে একটা মহাদেবের শিবের একটা লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, খুব বিশাল বড় শিবলিঙ্গ। দেখে মনে পড়ছে আমরা যখন জবলপুর গেছিলাম, আমাদের মধ্যপ্রদেশ যে ট্যুরটা হয়েছিল, সেই ট্যুরে যে জবলপুর যখন গেছিলাম, সেখানে বেড়াঘাটের কাছে যেখান থেকে ইয়ে হয় শুরু হয় তার কাছে, বা আপনি যদি দুয়ার ফলস দেখতে যান, সে যে রাস্তা দিয়ে আপনাকে যেতে হয়েছে, সেইখানে প্রচুর এরকম শিবলিঙ্গের দোকান রয়েছে। এখানে বিশাল বড় বড় শিবলিঙ্গ দেখেছিলাম আমরা, ঠিক সেই সময়টার মধ্যে কথাই মনে পড়ছে। ঠিক এইরকম বড় বড় শিবলিঙ্গ আমরা ওখানে দেখেছিলাম, বিশাল বড় শিবলিঙ্গ, কি সুন্দর লাগছে দেখতে। এখানে একটা নন্দী রয়েছে, অসাধারণ অপূর্ব এই অভিজ্ঞতা, মন যেন পুরো ভরে গেল। সন্ধ্যেবেলাটা খুব সুন্দর কাটে। মন্দির সংলগ্ন এই দোকান থেকে আপনি পুজোর জন্য নানা সামগ্রী, মূর্তি, বই, পোশাক প্রভৃতি সংগ্রহ করতে পারেন। সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, ঠাকুরের ইউজ করার মতো সিংহাসন, এরকম আংটি, যন্ত্র, বিভিন্ন রিং, রামের লেখা রিং, প্রচুর জিনিসপত্র রয়েছে এখানটা। মুকুট, যেমন সে মুকুট রয়েছে, গলার প্রচুর হনুমানজির মূর্তি রয়েছে, কত রকম হনুমানজির মূর্তি রয়েছে। কি সুন্দর লাগছে এখন রাস্তাটা, কি সুন্দর লাগছে রাস্তাটা। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের আজকের এই পরিবেশনা যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব, তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর চলি, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।